নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো একদম দোকানের মতো নরম তুলতুলে পেটাই পরোটার রেসিপি। তো দেখুন, পেটাই পরোটা বানানোর জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি চিনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল। তো দেখুন, রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে এটাকে এইভাবে একটু মেখে নেব, শুকনোই আগে মেখে নেব। তো এটাকে এরকম শুকনো আগে একটু মিশিয়ে নিয়ে সব কিছু আমি এটাকে জল দিয়ে দিয়ে একটু, খুব বেশি শক্ত না, একটু নরম করে আমি ময়দাটাকে মেখে নেব। তো চলুন আমি ময়দাটা মেখে নিই, তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর দেখে হয়তো বুঝতেই পারছেন এটা একটু নরম করে মেখেছি। তো এখন আমি এর উপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। দেখুন, এখানে আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম, আর ময়দাটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। তো এটাকে আমি আরও একটু মেখে নেব। তো এখন আমি দেখুন, এই ময়দার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো একটু বড় বড় সাইজের লেচিটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন লেচিটা আমি কতটা বড় বা কতটা ছোট ভাবে কেটেছি। তো এইভাবে আমি বাকি লেচিগুলোকেও কেটে নেব। তো দেখুন, এখানে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। তো দেখুন, প্রত্যেকটা লেচি একরকমই সাইজ আছে। তো এবার আমি এগুলোকে বেলে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর আমি এটাকে থালার উপরে বেলে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে পরোটাটাকে বেলে নিয়েছি, আর চারিদিকে কিন্তু সমানভাবে বেলে নিয়েছি। তো এখন আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু এখানে শুকনো ময়দা এর উপরে স্প্রেড করে দিলাম। তো আমি পরোটাটাকে মাঝখান থেকে একটু এইভাবে কেটে নেব। তো পেটাই পরোটার মধ্যে যে ভাঁজটা থাকে মাঝে, সেই ভাঁজটাকে আমি করে নেব, আর এইটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব। তো দেখুন, এটাকে আমি চারদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি। তো দেখুন, এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, আর একটা কুলফির মতো হয়ে গেছে। তো এখন আমি এটাকে এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে আবারও বেলে নেব। দেখুন, আবারও আমি এটাকে বেলে নিচ্ছি, একদম চারিদিকে সমানভাবে এটাকে বেলে নেব। তো দেখুন, এখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আর এদিকে আমি গ্যাসের ওভেনে চাটু বসিয়ে দিয়েছিলাম। তো এই পরোটাটাকে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি পরোটার দু পিঠ ভালোভাবে সেঁকে নেব। তো দেখুন, আরও এক পিঠ উল্টিয়ে নিলাম। তো ভালোভাবে দু পিঠকে আমি সেঁকে নেব। তারপর এটাকে আমি সাদা তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন, আমার এখানে দু পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এখন আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভালোভাবে মচমচে করে ভেজে নেব। তো দেখুন, পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে
পিটিয়ে নেব। যার প্রতি যত রাগ আছে পরোটার উপরেই উতুল করে নিই পিটিয়ে। দেখুন যত বেশি পেটানো হবে পরোটা কিন্তু তত বেশি একদম দোকানের মতো পেটানোটা হবে। তো দেখুন এখানে আমার পরোটাটা পেটানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে রেখে দেব একটা পাত্রে। তো দেখুন এই পরোটাটাকেও আমি আবারও বেলে নিচ্ছি। তো একইভাবে এটাকে বেলে নেব। তো দেখুন এটাকেও আমি বেলে নিয়েছি আর এর উপরেও আমি তেল দিয়ে দিলাম। তো এখন আমি শুকনো ময়দা দিয়ে এটাকে একটু ছড়িয়ে নেব এর উপরে। তো আবারও একই পদ্ধতিতে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব মাঝ বরাবর। তো আবারও ফোল্ড করে নেব এইভাবে। তো দেখুন আবারও এটাকে ফোল্ড করে নিয়েছি আর কুলফির মতো আকার হয়ে গেছে। তো এখন আমি হাত দিয়ে আবারও এটাকে গোল পাকিয়ে নিচ্ছি। তো একইভাবে এটাকে আমি বেলে নেব। তো দেখুন এটাও আমার বেলা হয়ে গেছে। আমি আবারও এটাকে তুলে নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেব। তো দেখুন একইভাবে এটাকে আমি দু পিঠ ভালোভাবে সেঁকে নেব। তারপর আবারও তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখুন এটাকে আমি দু পিঠ সেঁকে নিয়েছি। এখন আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব। তো একইভাবে দু পিঠ একদম মুচমুচে করে লালচে করে ভেজে নেব। তো দেখুন পরোটাগুলো কতটা ভাবে সুন্দরভাবে ফুলছে দেখুন। তো আমার এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। তো আবারও এটাকে আমি এইভাবে পিটিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে পেটানো হয়ে গেছে। তো এটাকেও আমি একটা পাত্রে তুলে নেব। তো একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো নরম তুলতুলে পেটাই পরোটা রেসিপি। তো দেখুন পরোটাগুলো দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। আর আমি এখানে পরোটার সাথে খাওয়ার জন্য সার্ভ করে দিয়েছি চানা পনির। তো এখানে আলুর দমের সাথেও খাওয়া যেতে পারে। তো যার যেমন ইচ্ছা সে তেমনভাবেই খাবেন। তো রান্নাটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে তো ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।